আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা আজকে সাহিত্য কণিকার নারী কবিতার আজকে পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। তো গত ক্লাসে আমরা এই কবিতার অর্ধেক অংশ বেসিক শিখেছিলাম। আজকে আমরা এই কবিতার বাকি অর্ধেক অংশ শিখব। ওকে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেপা। মানে কত মাতা দিল হৃদয় উপারি, কত বন দিল সেবা, মানে হচ্ছে এই যে যারা আমাদের সমাজের জন্য অবদান রাখে বা যেসব পুরুষরা অবদান রাখে, সেই সব পুরুষরা যখন কি হয় মৃত্যুবরণ করে বা শহীদ হয়, তখন সেই সব মায়েরা কি করে, তাদের হৃদয়টা কি করে, তাদের হৃদয়টা কি করে, একদম বিসর্জন করে দেয়। কিরকম বিসর্জন করে, যে মনে করেন কোনো মা যদি তার সন্তানকে হারায়, তাহলে সেই ক্ষেত্রে সেই মায়ের অনুভূতি কিরকম হতে পারে, এটা তো আপনারা জানেনই, তাই তো। তো হৃদয় উপরই মানে হচ্ছে তাদের হৃদয়টাকে বিসর্জন করে। প্লাস হচ্ছে কত বন দিল সেবা, মানে এই যে পুরুষ আমাদের সমাজে কি করে অবদান রাখে বিভিন্ন ক্ষেত্রে, তো এই পুরুষ এই যে মানে আমাদের সমাজের জন্য যে অবদান রাখে, তো এই অবদানের ক্ষেত্রে আপনার বোন মানে নিজেদের যে বোন থাকে, সেই বোন কি করে, সেই সব পুরুষদের কি সেবা শুশ্রূষা করে তাদের পাশে থাকে। তো এই যে বিষয়গুলো মায়ের হৃদয় উপরে মানে মায়ের হৃদয়ের ত্যাগ, বোনের সেবা, এইসব কথা কি বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কে লিখে রেখেছে? বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লেখা রয়েছে পুরুষের আত্মত্যাগের কথা, কিন্তু মহিলাদের বা নারীদের আত্মত্যাগের কথা কি কোনো স্মৃতিস্তম্ভের গায়ে দেওয়া নেই। তো এটা নিয়ে কবি রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম প্রশ্ন করেছেন, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। মানে হচ্ছে কোনো যুগেই বা কোনো সময় পুরুষ একা একা বা এককভাবে কোনো কাজেই জয় হয়নি। সেই যুদ্ধে বা সেই কাজে অবশ্যই প্রেরণা দিয়ে শক্তি দিয়ে বিজয় লক্ষ্মী নারী সবসময় কি করেছে, পুরুষের পাশে থেকেছে। আর ইতিহাস সাক্ষী, একটা পুরুষের সাফল্যের পিছনে নারীর অবদান সব সময় গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। সে যুগ হয়েছে বাসি, সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী, যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী। মানে এটা বোঝাতে যাচ্ছে কবি কাজী নজরুল ইসলাম অনেক আগের একটা সময়ের কথা বোঝাতে চাচ্ছেন, যে আগেরকার সময় বা অনেক আগের সময় পুরুষরা কি দাসী ছিল না, নারীরা পুরুষদের দাসী ছিল। মানে পুরুষরা যা বলতো নারীদের তাই করতে হতো। পুরুষরা যদি বলে যে তোমার শিক্ষা ব্যবস্থা, তোমার শিক্ষা গ্রহণ করার দরকার নেই, তুমি ঘরে পড়ে থাকো, ঘরে বসে থাকো, এমনি ধর্মচর্চা করো, তাহলে ওই নারীকে তাই করতে হতো। কিন্তু আজ কি সেই যুগ আছে? নেই। ওই যুগ এখন বাসি হয়ে গেছে, মানে ওই যুগ আর নেই। এখন নারী পুরুষ সমভাবে সংগঠিতভাবে তারা কি লড়াই করছে, তারা কি এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এরপর বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও উঠিছে ডঙ্কাবাজি। মানে হচ্ছে আজ আমাদের যুগটা আসলে ওই যুগে নেই, আমাদের যুগ আসলে আজকে বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। সাম্য মানে কি সমান, আজকে সমানের যুগ। আজকে কেউ কাউকে বাধা সৃষ্টি করতে পারবে না, কেউ কাউকে বন্দি করে রাখতে পারবে না, পুরুষ নারীকে পারবে না, নারী পুরুষকে পারবে না। আজকে সবাই সমান্তরালভাবে সামনে এগিয়ে যাবে। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। মানে হচ্ছে যদি নর মানে পুরুষ যদি চেষ্টা করে যে নারীকে বন্দি করে রাখবে, নারীকে অধিকার দিবে না, অধিকার দিতে চায় না, তাহলে একটা কথা মনে রাখতে বলেছে কাজী নজরুল ইসলাম, সেই গর্তে বা সেই কারাগারে কিন্তু পুরুষই দিন শেষে ভুগে মরবে। কথাটা ক্লিয়ার? মানে আপনি যদি কারোর উপর মানে কি করেন, কষ্ট দেন বা কারোর উপর যদি অত্যাচার করেন, তাহলে একটা সময় ওই অত্যাচার আপনার উপরে এসে পড়তে পারে, কোনো নিশ্চয়তা নেই। এরপর যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। মানে যুগের ধর্মটা আসলে এটাই, মানে যুগের ধর্ম কি, যুগের ধর্ম হচ্ছে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। মানে যুগের ধর্ম এটাই যে আপনি যদি কাউকে কষ্ট দেন, কাউকে যদি অত্যাচার করেন, তাহলে সেই কষ্ট, সেই অত্যাচার, সেই যন্ত্রণা আপনার ঘাড়ে এসে এক সময় পড়বে। এইটা বলে কবি কাজী নজরুল ইসলাম এই নারী কবিতা শেষ করেছেন। তো আমি আমার কথা রাখবো, তবে এই ভিডিওতে আপনারা এটা পুরো কবিতাটা বোঝার পর আমি এই ভিডিওটার শেষে দুটো ছবি দিয়ে দেব। সেটা হচ্ছে এই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন, মানে এক কথা উত্তর আপনাদেরকে ছবি তুলে এই ভিডিও শেষে আপলোড করে দিব ইনশাল্লাহ, আপনারা দেখে নেবেন।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।